আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব পাকা চাল কুমড়া দিয়ে মোরব্বা। এই জন্য আমি একটা পাকা চাল কুমড়া নিয়ে নিয়েছি। বড় সাইজের ছিল চাল কুমড়াটা, আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। আমি খোসা ছাড়িয়ে সামনের বীজের নরম অংশটাকে ছেড়ে কেটে নিয়েছি। আপনারা সুবিধা মতো সাইজ করে নেবেন। আমি ছোট সাইজ করে নিয়েছি একটু। এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিব। সবগুলা চতুর্দিকে আমি ছিদ্র করব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছিদ্র করছি। আমি একটু লাইন ধরে ধরে ছিদ্রগুলো করে নিচ্ছি, যাতে একই জায়গায় 2-3 বার ছিদ্র না হয়। চতুর্পাশটা আমি এভাবে ছিদ্র করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছিদ্র করছি। আপনারা চাইলে টুথপিক দিয়ে অথবা খেজুর কাঁটা দিয়েও করতে পারেন, কাঁটা চামচ দিয়েও করতে পারেন, যার যেটা সুবিধা হয় আর কি। এভাবে সবগুলো আমি করে নিয়েছি, হয়ে এসেছে। এবার আমি চুনের পানিতে ভিজিয়ে রাখবো। একটা বড় পাত্র নিয়ে নিলাম। 1 চামচ চুন আমি গুলে নিচ্ছি পানির ভিতর। এখন চাল কুমড়াগুলো আমি পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি। 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি ঢেকে রেখে দিলাম। 6 ঘন্টা পর দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছেন চাল কুমড়াগুলো শক্ত হয়ে এসেছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত চুনের সাদা ভাব থাকে। 6 থেকে 7 বার করে ধুয়ে নিতে হবে, চুনের গন্ধ এবং সাদা ভাবটা চলে যাওয়ার পর্যন্ত আমি ধুয়ে নিচ্ছি। অবশ্যই পান খেতে যে চুনটা ব্যবহার করা হয় এই চুনটা নিতে হবে। এবার আমি চাল কুমড়াটা একটা পাতিলে নিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আমি সিদ্ধ করে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ নেওয়া যাবে না, 80% মতো সিদ্ধ করে নিলাম আমি। বেশি সিদ্ধ হলে গলে যাবে। আমি ছাঁকনি দিয়ে সেকে নামিয়ে নিচ্ছি। হয়ে এসেছে আমার। আমি সবগুলো উঠে নিলাম এইভাবে। এখন চাল কুমড়োগুলো গরম থাকা অবস্থায় আমি 4 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি রেখে দিব, পানি দেওয়ার দরকার নাই, চাল কুমড়া গরম, এই চিনিটা গলে যাবে। এখন চুলাতে আমি প্যান বসিয়ে ঢেলে দিলাম। দিয়ে নিয়েছি 2টা সাদা এলাচ, 2টা দারুচিনি। দারুচিনিটা আমি মুখ ফাটিয়ে নিয়েছি। ভিতর থেকে বীজ বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে মোরব্বাটা রেডি করছি, নেড়ে চেড়ে। পানিটা চতুর্দিকে সাদা সাদা ভাব হবে, এটা নেড়ে চেড়ে দিতে হবে। চিনির পানি অনেকটা শুকিয়ে আসছে, প্রায় হয়ে এসেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে রেডি করব। চুলার আঁচ অবশ্যই কমিয়ে রাখতে হবে, না হলে পুড়ে যাবে, পোড়া একটা গন্ধ আসবে। হয়ে এসেছে প্রায় আমার, অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে। আমি আরেকটু নাড়াচাড়া করব। আমি অনবরত নেড়ে চেড়ে নিব। এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। আমি প্যানের সাইড দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনির পানিটা শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন, স্বচ্ছ হয়ে গেছে, মানে হয়ে এসেছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে আমি এখন একটু ছড়িয়ে রাখবো। আমি আরেকটু দেখাবো কতটা স্বচ্ছ হয়ে এসেছে। গরম থাকা অবস্থায় একটু ছড়িয়ে নিতে হবে, না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে। আমি একটা ট্রে নিয়ে নিচ্ছি, ছড়ানো ট্রে। আমি একটা একটা করে ফাঁকা ফাঁকা করে রেখে দিচ্ছি। এক জায়গায় রাখলে দেখা যাবে একটার সাথে আরেকটা লেগে দলা পেকে যাবে। আমার হয়ে এসেছে। 4-5 ঘন্টা পর আমি তুলে নিব। 4-5 ঘন্টা পর যখন ঠান্ডা হয়ে যাবে, তখন মোরব্বাটা একটু শক্ত হয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।